মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। থাকতে থাকতে ওর নিশ্চয়ই পুরনো কথা মনে পড়বে। দিদি ভাই, দাদু ভাইকে একটু ডাকো না, একটু দেখি। বাবু সিং। হ্যাঁ, আজ থেকে তোমার নাম বাবু সিং, মানে বাড়ির সবাই তোমার এই নামটাই জানবে। কিন্তু পাড়ায় প্রতিবেশীরা, মানে বাইরের সবাই তোমাকে কিন্তু সৃজন নামেই জানবে, আর তোমাকেও কিন্তু সেটা মাথায় রাখতে হবে। पर दिक्कत तो ये है कि हम तुम्हारी हस्बैंड सजन नहीं हूँ। হ্যাঁ, সজন নয় সৃজন। আমি জানি যে তুমি আমার হাজবেন্ড সৃজন নও, কিন্তু তোমাকে একদম হুবহু আমার স্বামী সৃজনের মতনই দেখতে, তাই সবাই আমার কথা বিশ্বাস করে নেবে। अच्छा, समझ गया। पर एक बात, ये पुलिस का लफड़ा मिटते ही हम इधर से भाग जाऊंगा। हाँ, एक भी दिन ज्यादा हम इधर नहीं रुकूंगा। তোমার কোনো ভয় নেই, আমরা তোমাকে এখানে জোর করে আটকে রাখবো না। তুমি তোমার ইচ্ছেতে যতদিন ইচ্ছে এখানে থাকো। আর শোনো, তুমি যতদিন এখানে আছো তোমার কোনো ভয় নেই। ओके, हाँ, तो फिर अभी से हम अपना ये जो घोड़ा है इसको थोड़ा क्या हुआ, डर गई का? हाँ, अरे तुम हर चीज में इतना काहे डरती हो? अरे ओ, अरे ये तो मैं ऐसे ही पॉकेट से निकाल लिया। कभी कभी हम निकाल के इसको साफ वाफ कर लेते हैं, हैबिट है हमारा। এই শোনো, এটা না ভদ্রলোকের বাড়ি, বুঝতে পেরেছো? এখানে যখন তখন বন্দুক ফন্দুক বার করা যাবে না, কিন্তু এটা লুকিয়ে রাখো। अच्छा ठीक है, तो अब हम क्या करें? এখন কি করবে মানে এটা কি? রাত্রিবেলা মানুষ কি করে? ঘুমোয়। তুমি চলো, আমি তোমাকে তোমার ঘরটা দেখিয়ে দিচ্ছি, এসো। हाँ चलिए चलिए। तूने ही तो पुलिस को हमारे बारे में खबर दी थी ना, हमारे डेरे के बारे में। हाँ? पुलिस का जासूस, चमचा कहीं का। हाँ? না, আমি কিচ্ছু করিনি। चुप! अरे तेरे लिए हमारा ऐसा हाल हुआ है कि हर जगह छुप छुप के रहना पड़ रहा है। शेर था मैं शेर, अभी चूहा बन गया हूँ। तेरे लिए सब तेरे लिए हुआ है। नहीं छोड़ूंगा। ছাড়ো। अरे तुम्हें नहीं पता, इसे नहीं जानती तुम। हम इधर सेफ होम पहुंच गया, ये पीछा करते करते यहाँ तक पहुंच गई। पुलिस का जासूस है। हाँ, আরে अभी मैं तुझे उड़ा दूंगा, तेरा भेजा निकाल दूंगा। জাসুস নয় রে বাবা, ও পুলিশের লোক নয়, ছেড়ে দাও ওকে। नहीं छोड़ूंगा मैं, एक बार छोड़ दिया था इसे, गद्दार निकली। अभी इसे उड़ा दूंगा अभी। সৃজন না, और फिर से আরে বাবু তুমি বসো, তুমি এখানে বসো, শান্ত হও। উফ, ওরে বাবা রে, ও আমার মেয়ে পুটি। ये तुम्हारी बेटी? হ্যাঁ, ও আমার মেয়ে পুটি। আর আমি তো তোমাকে বারবার করে বললাম তখন যে এটা ভদ্রলোকের বাড়ি, এখানে যখন তখন এভাবে বন্দুক বার করে গুলি করতে পারো না তুমি। দেখেছিস তো পুটি, মানুষটা কেমন জঙ্গলি হয়ে গেছে। সেটাই তো মা, এখন কি হবে? কি আবার হবে? সবার আগে তোর বাবাকে মানুষ করতে হবে। কি জানিস তো পুটি, সৃজনের এখন শুধু শরীরটাই রয়েছে, কিন্তু ভেতর থেকে আত্মাটা একেবারে মরে গেছে। আসলে ও মনে প্রাণে এখন ওই গিরিধারী সিং হয়ে উঠেছে, যে সৃজনের মনটাকে আমি ভালোবেসেছিলাম, সেই আত্মাটা আর মধ্যে নেই রে। মা, তাহলে কেউ ওই মানুষটা কোনোদিনও মনে পড়বে না যে উনি আমার বাবা আর আমি ওনার মেয়ে? মনে করাতে হবে পুটি, এটাই তো আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ। তবে জানিস তো, আমার মনে হয় সৃজন এখানে বেশি দিন থাকবে না। থাকবে না মানে? কোথায় যাবে? দেখ, এখন গিরিধারী সিংকে পুলিশ খুঁজছে, সেই জন্য ওর এখন একটা কোনো সেফ জায়গার প্রয়োজন, তাই ওই বাড়িতে এসেছে। কিন্তু একবার যখন পুলিশ ওকে খোঁজা কমিয়ে দেবে, হাওয়া ঠান্ডা হয়ে যাবে, ও কিন্তু এই বাড়িতে আর থাকবে না, বাড়ি থেকে চলে যাবে। মা, তাহলে তো
তাহলে তো আমাদের হাতে খুব অল্প সময়, আর এই অল্প সময়ের মধ্যে আমরা কি করে কি করব? করতেই হবে পুটি, যেভাবেই হোক এই অল্প সময়ের মধ্যে সৃজনকে মনে করাতে হবে পুরনো সমস্ত কথা। এটা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। এই অল্প সময়ের মধ্যে সৃজনের ভেতরের আত্মাটাকে আমাদের খুঁজে বার করতে হবে। সৃজনের ভেতরে পুরনো সৃজনটাকে জাগিয়ে তুলতে হবে। আমি এখন সৃজনকে অর্ধেকটা পেয়েছি, আর বাদ বাকি অর্ধেকটা আমাকে খুঁজে বার করতে হবে। আর সেই জার্নিটা আমি আজ থেকে শুরু করব। পুটি, আমাদের হাতে সময় খুব কম। মা, তুমি একদম চিন্তা করবে না, আমি তোমার সাথে আছি। কি ব্যাপার বলতো দিদি ভাই, এই সকালবেলা সবাইকে উঠোনে ডাকলি কেন? হ্যাঁ রে দিদি, তুই তো রাতে আমাকে থাকতে বললি, কি হয়েছে বলতো? আসলে সৃজন কাল রাত্রে ফিরে এসেছে বাড়িতে। দাদু ভাই, বাবু ফিরে এসেছে? এই মমিতা, কি ধ্যাসটা শুরু হলো বলো তো? এই সৃজন চলেও এলো। তাই তো, কখন এলো আমরা তো কিছুই জানতে পারলাম না। সৃজন কোথায়? কোথায় সৃজন? 20 বছর পর বাবু ফিরে এসেছে। হ্যাঁ মা, আপনার বাবু ফিরে এসেছে, কিন্তু আপনাদের সবাইকে একটু মন শক্ত করতে হবে। কেন? কেন বাবুর কি হয়েছে পর্ণা? ওর কিছু হয়নি তো? ও ঠিক আছে তো? হ্যাঁ বাবা, সৃজন একদম ঠিক আছে, কিন্তু আমি তো আগেই বলেছিলাম যে সৃজনের পুরনো কোনো কথা মনে নেই, সবকিছু একেবারে ভুলে গেছে। মানে ওর কাছে কিন্তু আমরা সবাই এখন অপরিচিত, তাই ধীরে ধীরে আমাদেরকে ওর কাছে পরিচিত হতে হবে। এই লড়াইটা খুবই কঠিন আমাদের জন্য, কিন্তু শুধুমাত্র একটু সময় আর পরিস্থিতির অপেক্ষা। আমাদের কিন্তু কোনোভাবে ভেঙে পড়লে চলবে না। আর আপনারা যে সৃজনকে দেখেছিলেন, এই সৃজন কিন্তু একেবারেই আলাদা। কিন্তু মেজকে এতদিন কোথায় ছিল, কি করছিল? আসলে সৃজন ওই চন্দনগড় বলে একটা জায়গায় ছিল এতদিন, ওখান থেকেই এখানে এসেছে। তবে আমি কিন্তু সবাইকে একটা কথা বারবার করে বলে দিচ্ছি, আমরা যদি এখন সৃজন বলে ওকে বেশি জোরজার করতে শুরু করি, এখানে থাকতে চাইবে না, সেটা আমাদের মনে রাখতে হবে। না না, ঠিক আছে ঠিক আছে, ওকে কেউ কোনো জোরজার করো না, ও আমাদের সঙ্গে থাকুক। থাকতে থাকতে ওর নিশ্চয়ই পুরনো কথা মনে পড়বে। দিদি ভাই, দাদু ভাইকে একটু ডাকো না, একটু দেখি। কোথায় বাবু? বাবু, বাবু! জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।